আমি আসিফা বেগম। আপনারা সাংবাদিক ভাই, আপনার কাছে আইছি। আমি একটা সৌভাগ্য লাইফ ইন্সুরেন্স বীমা করছিলাম। এখন ভুক্তভোগী আর আমি আমার টাকা নিতে পারি না। প্রথমে কুলাউড়াত গেছি, আইসি বাক্কা কয়েকদিন, তারা কোনো আমার সারা শক্তি দিচ্ছে না। 2021 সালে বীমা করছিলাম আমি। প্রথমে আইসলাম কুলাউড়া, তাওয়া বাদে এখন তারা কোনো আমারে আশ্রয় দেয় না। পরে আমি সিলেট গেছি, যমুনা ব্রিজের নিচে হেড অফিস গেছি, গিয়া তারা কইছি যেন আমার স্বামী ওলা অসুস্থ, খুব আসো থাকো। তখন আমি আনতাম, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনারা আমার টাকা গুণ দিলাইবা। তো তারা উঠিয়া কইছে যে টাকা কত বছরের মেয়াদ দিয়া করছো। আমি কইছি 15 বছরের মেয়াদ আছিল প্রথমে, পরে 10 বছরের মেয়াদও আনা হয়েছে এটা। এখন তারা কাগজপত্র নিচে নিয়ে দেখছে, দেখা বাদে কয়জন দলিলিনও দুইটা করা হয়েছে। একটা 1 বছর চালানি হয়েছে, আর একটা 13 বছর চালানি হয়েছে। এখন দুইটা হয়ে গেছে 2 বছরের। আমি তো জানি, কিন্তু 1 বছর একটা 1 সালও করছি, কিন্তু 2021 সালও করছি আমি। 21 সালে করা, এখন তারা 22 সালে একটা আর 21 সালে একটা করছে তারা গ্রাহকে ও কর্মী। এখন আমি তো তা জানি না, শাহজাহান তার নাম, তাই দুইটা করছেন। এখন আমি প্রশাসনের কাছে আইছি যে আমার টাকা, কিন্তু আমি 1,80,000 টাকা বহুত কষ্টর বিনিময়ে আমি আমার 1,80,000 টাকা জমাইছি। জমাইয়া আজকে আমি সিলেট গিয়া এখন আমি টাকা গুণ আমি গেছি তারা গেছে যেন একটা শান্তি আশ্বাস পাইম বলিয়া, কিন্তু আমি এই শান্তি আশ্বাস পাইছি না। তারা গেছি কিন্তু লাগ আমি তো ওরাম ফোনও আলাপ করতাম, তারা সিলেট যাওয়া পর থেকে আর আমার লাগে ফোনও কোনো যোগাযোগ রাখে না, মানে ফোন ধরে না আমার তারা। এখন আপনারা প্রশাসনের কাছে আইছি, যত দ্রুত সম্ভব। আমার স্বামী প্রবাসে অসুস্থ অবস্থায় আছেন। গত 4 দিন আগে তার বুকে পিঠে বেদনা ধরিয়া শ্বাস প্রশ্বাস নিতে পারতাম না। এখন আমার কাছে জন্য টাকা আছে, আমি আনতাম পাবো এমন কোনো ব্যবস্থা নাই আমার কাছে। আমি প্রগতি লাইফ ইন্সুরেন্স 1,80,000 টাকা তুইছিলাম। এখন আমি তো আর বীমা গুলো চালাইতে পারি না। আমার তো স্বামী বড়, আমার টাকা বড় না। এখন আমার টাকা আপনারা প্রশাসনের কাছে কইরাম, পুলিশ প্রশাসনের কাছে কইরাম, এমপি মহোদয়ের কাছে কইরাম যেন আমার টাকা আমারে আপনারা যত দ্রুত সম্ভব আমার টাকা আমারে ফিরে আপনারা দিবা সহযোগিতা করতে। আমার 2টা বাচ্চা আছে, আমার স্বামীর যদি কিছু হয়, কেউ আমার বাচ্চা লইয়া আমি কি তা করবো? এর চেয়ে আমার টাকা যদি আপনারা আমারে পাওয়াইয়া দিলেন, তাইলে আমার স্বামীর জুতা লইয়া নাইলে আমি সুখে শান্তিতে খাইতাম পারবো। কিন্তু যদি বিদেশ থেকে কোনো দুর্ঘটনা ঘটে, তো আমার কোনো বাঁচার কোনো আর আশা নাই। আপনারা কাছে কইরাম, প্রশাসনের কাছে যত দ্রুত সম্ভব। অবস্থা বেশি বালা নাই, আজ 3-4 মাস থেকে বেশি অসুস্থ। এরপরে কেমন 4 দিন আগে হঠাৎ করে বুকে পিঠে বেদনা দিয়ে বেশি অসুস্থ। এখন আমি আনতাম যেন টিকিট করাইয়া আনবিকেল অবস্থায় আসুন, লিকেল না, এখন তো আমি আনাইতাম পারি না। এখন আপনার কাছে কইরাম টাকাটা আমার যত দ্রুত সম্ভব আরি আমার টাকাগুলো আমার কাছে দিলাইলে আমি আনাইতাম পারবো। আপনার কাছে কইরাম আমি। আর আমার বাড়ি কলিরকুনার, আর থানা কুলাউড়া, জেলা মৌলভীবাজার। আমি জানি না যেন অতটুকু হইব, বিভ্রান্তির মাঝে আমি পড়বো আমার টাকা জমাইয়া। তখন তারা কয় যেন আমি টাকা পাইতাম নাই। গেছি তারা হেড অফিসে যাওয়া বাদে, তখন আমার কয় যদি আপনি 2 বছর চালাইন আরো 21 সালের একটা 6,000 থেকে একটা 9,000 থেকে একটা 2টা বিমা হয়ে গেছে কেন। ও আমার এখন তারা কয় যেন আমি 2টা চালাইতাম আরো 2 বছর 2 বছর, কিন্তু আমার তো সঙ্গতি নাই চালানি। আমি কিভাবে চালাইম? আমার স্বামী অসুস্থ, 3 বছর হয়ে আছে, আনলিগেল অবস্থায় আছো। আমার তো চালানি কোনো ক্ষমতা নাই। এখন তারা আমি কইছিও বারবার কইরাম যেন আমি চালাইতে পারতাম না, চালাইতে পারতাম না। তারা কয় চালাইতে যদি পারই না, আপনি টাকা পাইতা নাই। এখন তারা দলিলও লেখা আছে যেন 2 বছর কিস্তি চালাইলে টাকা মাইর যাইতো না, কিন্তু কেমন তারা কয় আমি টাকা পাইতামও না। আমার 1,80,000 টাকা মাথার কাম পাওয়া জড়াইয়া টাকা গুণ দিতে না। আরো টাকা আমি কইছি ব্যাংকর মাধ্যমে, আমি তো জানি ব্যাংক বালা। এখন যেন তারা যেন এই প্রতিষ্ঠানের এলা যেন করবো, আমি তো জানি না। আমি আরো যেন এই ব্যাংক হামাইছি। আমার লাগান আরো ভুক্তভোগী আছেন, দলিল 2টা করে আছে, একটা না 2টা। একজন মানুষের দলিল করিয়েছে, কিন্তু 2টা। এখন আমরা এলাকাতেও জানি না যেন 2টা দলিল করছে। এখন আপনারা কাছে কইরাম, সিলেটও গিয়ে আমি কোনো
আশ্বাস পাইছি না। এখন আপনারা প্রশাসনের কাছে বারবারও রিকোয়েস্ট করিয়া কইরাম আমার স্বামী বিদেশ থেকে আন নাইতাম আমি আপনারা কাছে ওখানে কইরাম দাবি আমার টাকাগুলো আমার কাছে যেমনি হয় আমার টাকাগুলো আমার ফিরাইয়া দেন। আমার কাছে সব ডকুমেন্টস আছে। এর মাঝে কইছিলাম যে 6,000 টাকা যে একটা বীমা করছিলাম তারা কইছেন তারা পুরা 12টা আছে আর 9,000 টাকা যে একটা তারা কই 6টা নাই, কিন্তু আমার কাছে সব আমার রিসিপ্ট সবটা আছে। যেটা আমি 24টা আমি কিস্তি দিছি 24টা রিসিপ্ট আমার কাছে আছে। আমার কাছে সব রিসিপ্ট আছে, আপনারা যদি প্রমাণ চান আমার কাছে সব প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো। আমি কিস্তি নিয়ে আমার নিজের হাতে দিছি, আমার কাছে সব ডকুমেন্টস আছে। আমি 24টা কিস্তি জমা দিছি, আমার কাছে সব সব রকমীয় আছে। এর বাদে দলিলও আছে আমার কাছে, একটা দলিল নাই আর 6,000 টাকা যে একটা দলিল তারা আমার কাছে নিয়ে গুপ্তাইছে, আর 9,000 টাকা যে একটা দলিল আমার কাছে আছে। আমার কাছে 24টাও রিসিট আছে, একটাও কম নাই, কিন্তু তারা কয় 6টা এর মধ্যে কম আছে। তারা কাছে দুই কথা পাইছি গিয়া সিলেট গিয়া, প্রথমে কইছে তারা রিসিট 6টা কম দিন বুয়া, আর পরে কয় তারা টাকা দিতেও নাই একবারে। এখন তার বাদেও আমি আইছি, যার মাধ্যমে আমি ইন্স্যুরেন্স করছিলাম, তারা আমি জানাইছি বিষয়টা, কইলাম আমার তো কষ্টের টাকা এখন আমি পাইতাম নাই কিতার লাগিয়া। আমি কইছেন পাইতাই নাই কিতার লাগি পাইবা টাকা। এখন কোলা আরো 2 বছর চালা, কিন্তু 2 বছর চালানির আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি আর 2 বছর চালাইতে পারতাম না। আমি কইছি আমি কুলাউড়া তো গেছি, আইছি কয়েকবার, কিন্তু আইয়া কোনো আশ্বাস পাইছি না, না পাইয়া আমি সিলেট গেছি, যে আছে যমুনা ব্রিজের নিচে তারা হেড অফিস আছে, হেড অফিস আমি গেছি, যাওয়া বাদে ইনেও তারা কোনো আশ্বাস দিছে না আমার। ওখান কইছে যেন প্রথমে কইছে টাকা কয় বছরের মেয়াদ দেখা হয়েছে, তো আমি কইছি প্রথমে আছিল 6,000 টাকা, তো 6,000 টাকার ঘুরে তারা 9,000 টাকা বানাইছে, তারা কর্মীয়ে বানাইছে, আমরা কইছে যেন 15 বছরের মেয়াদ দিয়ে বানাইছে, 10 বছরের মেয়াদও আনছে, আনিয়া কইছে যে 9,000 টাকা করিয়া পড়বো। তখনও আমি কইছি আমি 9,000 টাকা করি আমি চালাইতাম পারতাম না, আমার তো কোনো অভিজ্ঞতা নাই, আমি 9,000 টাকা করি আমি চালাইম। তো কইছে 10 বছর, 5 বছর তো আপনার কমিয়ে আইছে, আপনি 10 বছর চালাও কা। তখন 10 বছর চালাই, আমি তো এটা জানি না দলিল যে 2টা করো হয়েছে। পরবর্তীতে যখন হেড অফিস গেছি, তখন হেড অফিস গিয়া অক্টোবরও আমি হেড অফিসও গেছি, ডিসেম্বরও একবার আমি হেড অফিসও গেছি গিয়া, তারার কাছে আমি জানছি যেন দলিল আমার 2টা হয়ে গেছে। আমরা তো জানি না দলিল আমরা 2টা, আমি জানিও একটা দলিল হবে। 6,000 টাকার উপরে 9,000 টাকার করা হয়েছে। তখন মোট আমি 21 সালে আর 22 সালে দিছি আমি 1,80,000 টাকা। তখন আমার অতটা টাকা আমি দোকান করে গিয়া আপনারা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া কইরাম যেন আমার টাকা কিন্তু যত দ্রুত সম্ভব। আমার স্বামী প্রবাসে, বারবার কইরাম যেন আমার স্বামী প্রবাসে অসুস্থ অবস্থায় আছেন, ওনার শরীরেও খালা খালা দাগ হয়ে গেছে, দা হয়ে গেছে। এখন দেশ থেকে আমি 30,000 টাকার ঔষধ দিছি, চেক দিছে না। ও গেছে 24 তারিখ আমি আরো দিছি 17,000 টাকার ঔষধ। দেশ থেকে আমি কত দিন, রোজগার আমরা একজন হবে, আমি তো আর বারবার আমি দিতাম পারতাম না, কার গেছে গিয়া কতবার হাত পাতি মুখে আমারে দিব। ইচ্ছে আমার স্বামী যদি দেশও আইন, দেশও আই আনলে আমি চিকিৎসা করাইম। আপনারা প্রশাসনের কাছে হইরাম, পুলিশ প্রশাসনের কাছে হইরাম, আমার এমপি মহোদয়ের কাছে হইরাম যেন আমার টাকা আমারে মিলাইয়া দিবা। কুলাউড়া অফিসে আমি আইসি 15 থেকে 20 বার আইছি আমি কুলাউড়া অফিসে। এখানেও তারা আইয়া কইছে যেন কুলাউড়া অফিসের ইনচার্জ তখন বদলিয়ে গেছেন স্যার, আগে শাহজাহান স্যার আসলা, তাই লুকাইয়া বিদেশ গেছেন গিয়া। এখন কোন নামেন আমি চিনি না। অফিস ও যে কোনো আছে ইকোর সামনে আছে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোনো আছে, আইসি আমি। তারা কয় না আমি 2 বছর চালাইতাম, আমি কই আমি তো 2 বছর চালাইছি, আমি তো 2 বছর চালাই লইছি, এখন তো আর আমার একটু গুপ্তানির কুলাউড়া অফিসে যাওয়া বাদে কইছে ও 2 বছর চালাইতাম।
মেয়াদ না পুরার আগ পর্যন্ত দিত না। মেয়াদ শেষ হইব 2030 সালও। তারা কইছে টাকা দিব 32 সালও, 2032 সালও দিব আমার টাকা। তখন আমি কইছি 30 সালও শেষ হইব আর 32 সালও কিতার লাগি দিতা। তখন এর বাদে অসুস্থ তো আজ 3 বছর কেন অসুস্থ ইবিরা যাওয়ার পর থেকে লিয়া তাই নাম লিখে লই বিছানার অসুস্থ। বিমা একটা করছি আমি, কিন্তু আমার নাম দুইটা, ও শাহজাহান ছাড় যে আসেন তাই দুইটা বিমা করাইছেন। আমরা কেউ জানি না, আছি আমরা মনে হয় 7-8 জন, দুইটা বিমা করা হয়েছে আমরা একই নামে, দলিলেই গেছে দুইটা। 6,000 যে পয়লা 6,000 আমি 21 সালও দিছি, দেওয়া বাদে এখন 9,000 টাকার ইয়ে আনছেন ও শাহজাহান ছাড়ে। তাই কইছেন যেন 15 বছরের মেয়াদ থেকে তাই 10 বছরের মেয়াদ আনোরা। তা আমি মনে করলাম 15 বছর দীর্ঘ সময় হয়ে গেছে, তার 10 বছরও থাকুক যেন। আমিও মত দিছি, মত দিতেছি এখান দলিল জানিয়া, আমি জানি না দোকান দলিল করি। দলিল দুইটা পাইছি না, যে 9,000 টাকার যে তার দলিল আমার কাছে আছে, আর 6,000 টাকার যে টাকা দিছি তার রিসিট আমার কাছে যা সবটা আছে আমার কাছে। 2021 সালে করছি, 21-22 দিছি আমি। যে ও শাহজাহান স্যার আইসেন, পরে আগে আসলা হেলাল 4 জুনের 4 তারা এরার মাধ্যমে ইয়ে করা হয়েছে, পরে আইসেন শাহজাহান স্যার। আমার বাদে তাই যেন ও 2022 সাল আর 9,000 টাকা বিমা করা হয়েছে। তো বিমা করিয়া এখন 10 বছরের মেয়াদ আনা হয়েছে আর এখন। পরে আমি ইনকাম খোলাউড়া অফিসে কোনো আশ্বাস না পাইয়া আমি বেটি মানুষ হইয়া গেছি সিলেট। সিলেট যাওয়া বাদে কইলাম ওলা তারা একজন অবায় যায়, একজন অবায় যায়, মানে কোনো আশ্বাস দেয় না, গা লাগাইয়াও মাতে না। আমার দেওয়ার একজন দিয়ে লইয়া গেছিলাম। তখন গিয়া আমার দেওয়ার একজনে কইছেন যেন আমার অবস্থা দিলাই না কোনো একটা ব্যবস্থা করিয়া। তারা পয়লা কইছে এগুলো 2 বছর চালানি লাগবো, 1 বছর করিয়া দুইটা, এখন 2 বছর চালানি লাগবো দুইটা। তখন কইছেন তাই তো রমজান ভাইয়া কইছেন যেন তান তো চালানির কোনো অভিজ্ঞতা নাই, তান স্বামী বেমারি নখে তান টাকা দিতে তাই চালাইতা হইতে। তখন তারা কইছে আর টাকা পাইতা না। তখনও আমি প্রশাসনের কাছে আইসি, মূল দাবি আমার 1,80,000 টাকা আমার কাছে, আমার টাকা গুণ আমার পাওয়াইয়া দিতে আর প্রশাসনের কাছে কইরাম। আমার স্বামীর আমি থানাত আমি অভিযোগ দিছি না, থানাত আমি অভিযোগ দিছি না। আমি আবার কইয়া আইছি আমারে যে মাত্র কইছেন তারা আমি টাকা পাইতাম না, আমারে যে বিমা করাইছেন আমি তানকে কইছি গো ওলা ওলা আমার টাকা কইছেন আমি পাইতাম না, আমি তোমার নামে শাহজাহান চারণ নামে আর প্রগতি লাইফ ইন্সুরেন্সের নামে আমি মামলা করি। আসসালামু আলাইকুম।